আবহাওয়ার এই মুহূর্তের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের ওপর দিয়ে তৈরি হলো নতুন একটি নিম্নচাপ অক্ষরেখা। পাশাপাশি গতকাল এই নিম্নচাপটি কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। তার সঙ্গে মৌসুমী অক্ষরেখাটিও মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের ওপর দিয়ে নিম্নচাপের কেন্দ্রবিন্দু পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের ওপর দিয়ে তৈরি হওয়া নিম্নচাপ অক্ষরেখাটিও এই উড়িষ্যা, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ উপকূলে থাকা নিম্নচাপের ওপর দিয়ে তেলেঙ্গানা, তার পাশাপাশি অন্ধ্রপ্রদেশ হয়ে একদম মহারাষ্ট্র হয়ে পূর্ব মধ্য আরব সাগর পর্যন্ত বিস্তৃত হয়ে আছে। এই সকল অক্ষরেখা আর নিম্নচাপের ফলে পশ্চিম দিকে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে যে রাজ্যগুলো রয়েছে, উড়িষ্যা, তার পাশাপাশি ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, এই রাজ্যগুলিতে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। তবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ, এদিকে বাংলাদেশের দিকেও পরবর্তী সময়ে বৃষ্টিপাত থাকবে। আগামী 24 ঘন্টায় শনিবার দিন সকালের দিকে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ, তার সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি রবিবার সোমবার থেকে বৃষ্টিপাত বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আগের আপডেট মতোই শুক্রবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তো আপনাদের এলাকাতে বৃষ্টিপাত পেয়েছেন কিনা কমেন্টে জানিয়ে দেবেন। এবং পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টিপাতও থাকবে, হালকা পাতলা বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। কিন্তু রবিবার সোমবার মঙ্গলবার এই সময় বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত বাড়বে। তো পরবর্তী সময়ে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকবে, কোন কোন এলাকায় বৃষ্টিপাত বাড়বে, কোন কোন জেলার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, সেই জেলার নাম, সেখানকার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে, বৃষ্টিপাত কমে গেছে কিনা এবং দুপুরের পর থেকে বৃষ্টিপাত পেয়েছেন কিনা সেটাও কমেন্টে জানিয়ে দেবেন। পাশাপাশি আমাদের লালগোলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে অল নোটিফিকেশন অপশনটিকে সিলেক্ট করে রাখবেন আবহাওয়া সম্বন্ধে আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আগের আপডেট মতোই শুক্রবার দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যার মধ্যে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে মূলত পশ্চিমের জেলাগুলিতে, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে নদিয়া, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, পাশাপাশি বাংলাদেশের খুলনা, তার সঙ্গে রয়েছে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। তবে উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত হয়নি। কিন্তু পরবর্তী 24 ঘন্টায় উত্তরবঙ্গে, বিশেষ করে শনিবার দিন ভোররাত থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে, এমনই কিন্তু আপডেট আছে। এবং দক্ষিণবঙ্গেও শনিবার দিন দুপুরের পর থেকে বিকেল সন্ধ্যের মধ্যে ওই হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তবে রবিবার থেকে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে আর উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকবে, এমনই কিন্তু আপডেট আছে। তো কি কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই আপডেটটি প্রথমে আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে 15 আগস্ট শুক্রবার দিন যে স্পেশাল বুলেটিন প্রকাশিত করা হয়েছে, কি বলা হচ্ছে আমরা দেখে নেব। নিম্নচাপটি এই মুহূর্তে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে, ভূপৃষ্ঠ থেকে অনেকটা উপরে রয়েছে, যার ফলে বৃষ্টিপাত কিন্তু হালকা মাঝারি হচ্ছে, তেমন কোনো ভারী অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে না। পশ্চিম দিকে যেহেতু পরবর্তী সময় যাবে, যে কারণে পশ্চিমের রাজ্যগুলিতে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তার পাশাপাশি তেলেঙ্গানা, ছত্তিশগড় রাজ্যগুলিতে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি মৌসুমী অক্ষরেখাটিও এই মুহূর্তে মধ্যপ্রদেশ, তার সঙ্গে ছত্তিশগড়ের ওপর দিয়ে এই নিম্নচাপের কেন্দ্রীয় বিন্দু পর্যন্ত বিস্তৃত হয়ে আছে, যার ফলে পশ্চিম দিকটাতে বৃষ্টিপাত বাড়বে। আর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে নতুন একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হচ্ছে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগের ওপর দিয়ে দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলে থাকা নিম্নচাপের ওপর দিয়ে সরাসরি তেলেঙ্গানা, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ, তার পাশাপাশি মহারাষ্ট্র হয়ে চলে গেছে একদম পূর্ব মধ্য আরব সাগর পর্যন্ত। অর্থাৎ সরাসরি একদম আপনাদের দেখাবো যে এখান থেকে শুরু করে এই যে উড়িষ্যার দিক থেকে শুরু করে একদম এদিকে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ হয়ে এদিকে মহারাষ্ট্র হয়ে চলে গেছে একদম এই যে পূর্ব মধ্য আরব সাগর দেখতে পাচ্ছেন, এইভাবে কিন্তু অক্ষরেখা তৈরি হয়েছে। এবং পাশাপাশি মৌসুমী অক্ষরেখাটিও এই মধ্যপ্রদেশ হয়ে ছত্তিশগড় হয়ে একদম উড়িষ্যার ওপর দিয়ে এই নিম্নচাপ রয়েছে, এই নিম্নচাপের কেন্দ্রবিন্দু পর্যন্ত বিস্তৃত রয়েছে। তো এর ফলে পশ্চিম দিকটাতে বৃষ্টিপাত থাকছে এবং ইতিমধ্যে বৃষ্টিপাত চলছে, বেশ ভালো ঝড় বৃষ্টিপাত চলছে মধ্যপ্রদেশ, তার সঙ্গে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, উড়িষ্যা, ছত্তিশগড়, এই দেখতে পাচ্ছেন পশ্চিম ভাগের রাজ্যগুলিতে বৃষ্টিপাত থাকবে। এবং পাশাপাশি নিম্নচাপ যেহেতু রয়েছে উড়িষ্যার দিকে, তার ফলে বিক্ষিপ্ত হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে। তো কোথায় কোথায় সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আমরা দেখে নেব। তার আগে দেখে নেব বিগত 24 ঘন্টায় কেমন বৃষ্টিপাত হয়েছে। তো বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, তার মধ্যে উপকূলবর্তী হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলাতে একটু দমকা বাতাস লক্ষ্য করা হয়েছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি বলা হচ্ছে। 16 আগস্ট শনিবার দিন সকালের দিকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং সকালের দিক থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। এবং পাশাপাশি
ভোরের পর ওই সকাল থেকে ধীরে ধীরে মেঘলা আকাশটা আরো বাড়বে, মেঘাচ্ছন্ন পরিবেশটা আরো বাড়বে। তারপর সকাল থেকে বৃষ্টিপাত থাকবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা জেলাতে। দুপুরের পর থেকে বিক্ষিপ্ত হালকা পাতলা ঝিরিঝিরি বৃষ্টিপাত থাকবে, এমনই কিন্তু আপডেট আছে। তবে রবিবার থেকে বৃষ্টিপাত বাড়বে। রবিবার 17 আগস্ট থেকে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ 2 বঙ্গে বৃষ্টিপাত থাকবে, বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত বাড়বে। রবিবার উত্তরবঙ্গে একটু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে, দক্ষিণবঙ্গ হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাত থাকবে। মূলত উপকূলবর্তী জেলা আর বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং পাশাপাশি 18 তারিখ বৃষ্টিপাত আরো বাড়বে। উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং তারপর দিনও দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে, উপকূলবর্তী জেলা সহ উপরের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। তবে উত্তরবঙ্গে বুধবার থেকে বৃষ্টিপাত কমে যাবে। তারপর বৃহস্পতিবার শুক্রবার দিনও উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে, বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত হলেও হতে পারে পরবর্তী সময়ে। কিন্তু রবিবার, সোমবার, মঙ্গলবার এই 3 দিন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত বাড়বে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার দেখে নেব অনলাইন সিস্টেম থেকে কি আপডেট আছে। তো এই মুহূর্তে তো মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে, তবে শনিবার সকাল থেকে আবহাওয়াতে কিন্তু পরিবর্তন শুরু হয়ে যাবে। শনিবার ভোররাত থেকে সকালের মধ্যে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে। এবং ওই ভোরের পর সকালের পর থেকে মেঘলা ভাবটা ধীরে ধীরে বাড়বে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং সকালের পর থেকে মেঘলা ভাবটা ধীরে ধীরে বাড়বে এবং তার পাশাপাশি বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে যাবে বাংলাদেশ সহ এদিকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। মোটামুটি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই বৃষ্টিপাত কিন্তু বাড়বে, পাশাপাশি মেঘাচ্ছন্ন পরিবেশটা শুরু হয়ে যাবে। দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা আরো জোরালো হবে ওই উপকূলবর্তী জেলাগুলিতে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে এদিকে হাওড়া থাকছে, দক্ষিণ 24 পরগনা এই উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলাভাবটা বেশি থাকবে। আর মধ্যবঙ্গের জেলাগুলিতে মেঘলাভাব, আংশিক মেঘলাভাব থাকলেও দুপুরের দিকে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও পরিষ্কার থাকছে, শুধুমাত্র ওই উপকূলবর্তী বিশেষ করে উড়িষ্যা লাগোয়া পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে এদিকে পূর্ব মেদিনীপুর, তার পাশাপাশি হাওড়া, দক্ষিণ 24 পরগনা এই কয়েকটি জেলাতে বৃষ্টিপাত থাকবে শনিবার দিন সকাল থেকে একদম বেলা পর্যন্ত। দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা আরো ছড়াবে, দুপুরের পর থেকে বৃষ্টিপাত একটু ছড়াতে শুরু করবে। এদিকে দেখতে পাচ্ছেন এই পশ্চিমের জেলার পর থেকে পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, এদিকে নদিয়া জেলাতেও বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গ, উত্তর বাংলাদেশেও মেঘলা আকাশ সহ হালকা পাতলা বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের খুলনা, বরিশালের দিকেও বিক্ষিপ্ত হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে শনিবার দিন ওই বিকেল সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকবে। এবং পাশাপাশি রাজশাহী আর এদিকে খুলনার কিছু অংশে একটু বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাত থাকবে না। ওই ঘন্টা খানেকের বৃষ্টিপাত থাকবে রাজশাহী, তার সঙ্গে খুলনার কিছু অংশে একটু বৃষ্টিপাত থাকছে। আর গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একদমই উপকূলবর্তী জেলা আর পাশাপাশি বাংলাদেশ লাগোয়া উত্তর 24 পরগনা, এদিকে নদিয়া, দক্ষিণ 24 পরগনা এই কয়েকটি স্থানে বৃষ্টিপাত থাকবে আগামী 24 ঘন্টায়। কিন্তু তারপর রবিবার থেকে বৃষ্টিপাত বাড়বে। রবিবার থেকে বাংলাদেশের দিকে বেশ ভারী বৃষ্টিপাত থাকবে, উত্তরবঙ্গের দিকেও বৃষ্টিপাত বাড়বে যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা সেই মতো দেখতে পাচ্ছি রবিবার দিন ভোর রাতের দিকে বৃষ্টিপাত থাকছে। এদিকে উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, পাশাপাশি ঢাকা, তার সঙ্গে এদিকে চট্টগ্রাম, পাশাপাশি ত্রিপুরা এই যে পূর্ব ভাগের দিকে বৃষ্টিপাত বাড়বে। এবং সকালের পর বেলার দিকেও মেঘাচ্ছন্ন পরিবেশ, মেঘলা আকাশ থাকবে এবং বৃষ্টিপাতটা দুপুরের পর থেকে বৃষ্টিপাতটা আরো বাড়বে। দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গে একটু ভারী বৃষ্টিপাত থাকবে, কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া। মধ্যবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে, বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, এদিকে রাজশাহী এই পুরো অঞ্চল জুড়ে বৃষ্টিপাতটা থাকবে। রবিবার দিন 17 তারিখ দুপুরের পর থেকে ওই বিকেল সন্ধ্যের মধ্যে বৃষ্টিপাত থাকবে এবং রাতের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত কমে যাবে। তবে বৃষ্টিপাত একটু ভালো থাকবে, রবিবার দিন একটু ভারী বৃষ্টিপাত থাকছে মধ্যবঙ্গের জেলাগুলিতে যেমনটা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টিপাত থাকবে রবিবার দিন। উত্তরবঙ্গের দিকেও হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে। বাংলাদেশের দিকে বৃষ্টিপাতটা বাড়ছে, বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট এই ডিভিশনগুলিতে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের দিকে অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি সোমবার দিনও আরো ভারী বৃষ্টিপাত থাকবে। 18 তারিখে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে এবং দুপুরের পর থেকে আবারও বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত হালকা পাতলা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে এবং পাশাপাশি মঙ্গলবার দিনও ওই দুপুরের পর থেকে আবারও বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা মাঝারি ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে, কারণ নিম্নচাপটি দেখতে পাচ্ছেন ঘনীভূত হচ্ছে ওই উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ লাগোয়া এই স্থানে ঘনীভূত হচ্ছে এবং পাশাপাশি শক্তি বাড়াচ্ছে এবং তার ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সহ দক্ষিণ বাংলাদেশে হালকা মাঝারি বিক্ষিপ্ত ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে রবিবার, সোমবার, মঙ্গলবার। বুধবার থেকে বৃষ্টিপাত একটু কমবে এমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি, তবে তারপরেও বৃষ্টিপাত কিন্তু বাড়বে। বৃহস্পতিবার দিকে আবারও বৃষ্টিপাত বাড়বে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট।
দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।